হচ্ছে তোমাদের আমি মেন কথাগুলো যেটা সেগুলো বলবো আর কি কি ক্যারেক্টার ইউজ করে হচ্ছে সব থেকে বেস্ট জোন পুশ করা যায়। যখন কথা আসে জোন পুশের জন্য তখন হচ্ছে সব থেকে বেস্ট যে ক্যারেক্টারটা তোমার দরকার সেটা হচ্ছে ফর্ড, যেটা তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর। এই ক্যারেক্টার হচ্ছে কাজ হচ্ছে তুমি যখনই তোমার একটু মানে ড্যামেজ খাবো তখনই তোমার সাথে সাথে 60% হিল দেবে আর কি, মানে সেকেন্ডে মানে অল্প টাইমের মধ্যে দিবে আর কি। আর সেকেন্ড যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে তোমরা গাড়ি ক্যারেক্টার ইউজ করতে হবে, কারণ গাড়ি ক্যারেক্টার ছাড়া হচ্ছে তোমার ম্যান বেশিরভাগ সময় মেরে দেয়। আর 3 নাম্বার যে ক্যারেক্টারটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে নারুটো, তোমার দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে মেয়ে ক্যারেক্টারটা। এই ক্যারেক্টারটা হচ্ছে লাস্ট জন্য তোমার কাছে যদি গাড়ি থাকে তাহলে তোমার সব থেকে বেস্ট আর সব থেকে ভালো কাজ করবে আর কি। আমরা কিন্তু কোনো অ্যাক্টিভ ক্যারেক্টার ইউজ করবো না, আর আমরা ইউজ করবো হচ্ছে ম্যাক্সিম। আর হচ্ছে তোমার একটা জিনিস সেটা হচ্ছে তোমার অনেক বেশি দরকার, সেটা হচ্ছে ব্যাকপ্যাক। তোমরা যারা বনফায়ার বা বান্টি টোকেন ইউজ করো এখানে তোমরা ব্যাকপ্যাক ইউজ করবা। ব্যাকপ্যাক ইউজ করলে কিন্তু অনেক বেশি লুট নিতে পারবা তোমরা। তো ব্যাকপ্যাক কিন্তু অনেক বেশি দরকার, কারণ তোমার একটু ফাইটও করতে হয়, যার কারণে অল্প কিছু এমনও দরকার হয়। এমন ছাড়া তোমরা কখনো ফাইট করতে পারবা না। আর সব থেকে বড় কথা সেটা হচ্ছে পেট। গাইস, পেটটা তোমরা অনেকে অনেক রকম পেট ইউজ করো, তো তোমাদের কাছে যে প্রকার পেট থাকে সেটা ইউজ করতে পারো। বাট তোমরা স্ক্রিনের উপর যে পেটটা দেখতে পারছো এটা হচ্ছে মেডিকেট করলে 10% এইচপি বেশি দেয় আর কি। এই পেটটা তোমরা ইউজ করতে পারো। এখন গাইস কথা হচ্ছে তোমাদের এতগুলো দেখাই দিলাম, আমরা কিন্তু কোনো প্রকার অ্যাক্টিভ ক্যারেক্টার ইউজ করতেছি না, যেরকম কে ক্যারেক্টার বা অন্য ডিমিত্রি যে কোনো ক্যারেক্টার, আমি কোনো ক্যারেক্টার ইউজ করতেছি না, তোমরা দেখতে পারতেছো আমাদের সবগুলো কিন্তু প্যাসিভ ক্যারেক্টার। তো প্যাসিভ ক্যারেক্টার দিয়ে গাইস তোমাদের আমরা ম্যাচ লাস্টের দিকে জোন পুশগুলো ভুয়া করে দেখাবো, তোমরা জাস্ট একটু ওয়েট করো, কারণ ভিডিও লাস্ট ফিনিশিং না দেখলে তোমরা মজা পাবো না। তো লাস্ট 1 ম্যান বেঁচে আছে গাইজ, আমরা ভাবছিলাম লাস্টে যে 2টা ম্যান থাকবে 2টাকে লিমিট করে মারবো, বাট এখন একটা সমস্যা হচ্ছে গাইজ, লাস্ট ফিনিশিং 2টা ম্যান থাকে না ভাই, বেশিরভাগ সময় ম্যান মরে যায় আর কি। তো এখানে লাস্ট একটা ম্যান বেঁচে আছে আমার কাছে, কিন্তু গাইজ অলরেডি 33টা মতো সুপার মেডি আছে। ওয়েট করো, সবগুলো সুপার মেডি এখানে ফেলে দেখি কতগুলো হয়। কতগুলো 26টা অলরেডি ফেলাইছি, 27, 28, 32 ভাই 33টা সুপার মেডি আমাদের কাছে। তো গাইজ তোমাদের কি মনে হয় 33টা সুপার মেডিতে আমরা কি পারবো ম্যাচ ভুয়া করতে? গাইজ যদি ভুয়া করতে পারি তোমরা যারা ভিডিও দেখো তোমরা একটু কষ্ট করে আমাদের পেজটা ফলো করে দেবা। আর গাইজ তোমরা যারা ভিডিও দেখো সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেবা ভাই, তোমরা কিন্তু কেউ ভিডিও শেয়ার করো না, এটা কিন্তু ভাই অনেক খারাপ লাগে। তোমরা বলো যে ভাই শেয়ার করতেছি শেয়ার করি, বাট কেউ কিন্তু শেয়ার করো না। তো গাইজ লাস্ট 1 ম্যান বেঁচে আছে, ওটাকে মানে আমার টিমমেটকে বলছি তুই ওকে মারিস না, কারণ ওকে মারলে কিন্তু মরে যাবে। তো ভাই দেখো আমার কাছে কিন্তু অনেকগুলো গ্রেনেড ছিল, চাইলে কিন্তু গ্রেনেড দিয়ে মারতে পারতাম, বাট এই ম্যানটা আমাকে এমএট-টিভি শট করতেছে ভাই, কত সাহস ওর দেখছো। আমি ঘরের উপরে বসে আছি, ও মনে করছে ভাই হেডশট মেরে দিব আমারে। ভাই কি বলবো, দুঃখের কথা। যাক সমস্যা নেই, কোনো মতো পলায় থাকতে হবে। আমাকে যদি ডাউন করে দেয় তাহলে কিন্তু ভাই ম্যাচটা ভুয়া হবে, বাট আমার ভিডিওটা হবে না আর কি। তো যাক গাইজ কোনো মতো কিন্তু উপরে আমি পলায় আসি, নিচে নামবো না, নিচে নামলে কিন্তু মরে যেতে পারি, কারণ লাস্টের দিকে ভাই আমার কাছে কিন্তু আরএফএল এর ওয়াল নাই যে আরএফএল ওয়াল দিয়ে আমি নিচে নেমে প্যাক করবো। তো গাইজ এখন হচ্ছে কথা হচ্ছে তোমরা লাস্ট জোনে একটা গাড়ি ম্যানেজ করবা যেমনি হোক, কারণ লাস্ট জোনে গাড়ি ছাড়া তোমরা জীবনে ভুয়া করতে পারবে না, কারণ তোমার সবসময় তো এরকম ভালো জায়গায় জোন হয় না। অনেক সময় তোমার ফাঁকা মাঠের দিকে জোন থাকে, যখন তোমার হচ্ছে একদম মানে তোমার মানে কাভার নিয়ে কোনো জায়গা থাকে না। তো একটা কথা বলি গাইজ, তোমরা হচ্ছে করবা, তোমার যখন লাস্ট জোন শুরু হয়ে যাবে, শুরু হওয়ার 20 সেকেন্ড পর তোমরা জোনের বাইরে চলে যাবা, যদি তোমাদের কাছে 20+ সুপারমেডি থাকে। যেরকম আমি যদি এখনই জোনের বাইরে চলে যাই তাহলে কিন্তু ভুয়া করতে পারবো, কারণ জোন কিন্তু মাত্র স্টার্ট হয়েছে লাস্ট জোন আর কি। লাস্ট জোন হচ্ছে তোমার 18টা+ সুপারমেডি থাকলে ইজি কিন্তু ভুয়া হয়ে যায়। তো তোমরা টেনশন নেওয়ার দরকার নেই, তোমরা জাস্ট গাড়ি নিবা, আর হচ্ছে এই ক্যারেক্টারগুলো থাকলে তোমরা জোনের বাইরে চলে যাবা, তোমার জোনের দিকে তাকানোর কোনো দরকার নেই, ইজি কিন্তু ম্যাচ ভুয়া চলে আসবে। আর আমার কাছে কিন্তু গাড়ি ক্যারেক্টার নাই, গাড়ি ক্যারেক্টার থাকলে কিন্তু আমি আরেকটু সেফ থাকতে পারবো, মানে গাড়ি নাই আর কি, গাড়ি ক্যারেক্টার না, গাড়ি নাই আর কি। গাড়ি থাকলে কিন্তু আমি জোনের বাইরে চলে যেতাম আর একটু সেফ ফিল করতাম, কারণ গাড়ি থাকলে তোমার পাস করে এইচপি দিত আমার আর কি, ওই ক্যারেক্টারটা আমার নেওয়া আছে। তো গাইজ এখানে আমার টিমমেটে কিন্তু মারার চেষ্টা করতেছে, আমার টিমমেট বলতেছে ও জোন পুশ করবে, ওর কাছে কিন্তু সুপারমেডি একটাও নাই, বাট ও প্যাক করে হিল করতেছে। তো আমি মনে করছিলাম যে ও হয়তো জোনে মরে যাবে, বাট এনিমিটা ভাই অনেক চালাক, এনিমিটা কিন্তু ওয়ালটা ভেঙে দিচ্ছে, দেখো ওয়ালটা ভেঙে আমার টিমমেটকে ডাউন করে দিচ্ছে, ডাউন করে একদম টোটাল কনফার্ম করে দিবে গাইস। কনফার্ম করার পর এখন কিন্তু জোন কিন্তু ফাইনালি পুরো ম্যাচে শেষ হয়ে যাচ্ছে, আর আমাদের কিন্তু অত বেশি হিলও কাটতেছে না, দেখছো একদম অল্প করে হিল কাটতেছে। তো গাইস লাস্ট যে ম্যানটা আছে ওটা কিন্তু ভাই মনে করছে আমি ঘরের মধ্যে জোন পুশ করতেছে, মানে মারতে চলে আসছে, বাট ঘরের মধ্যে তো আমরা নামতো ছাদের উপর। তো ফাইনালি কিন্তু ওপি একটা ভুয়া করে ফেলছি গাইজ, আমাদের কিন্তু 7 কিল ছিল, তোমরা মনে করতে পারো আমরা পুশই করে যাচ্ছিলাম না ভাই, আমরা কিন্তু ফাইট করে সুপারমেডিগুলো পুষাইছি। তো তোমার যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবো, অবশ্যই